গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি সকাল সকাল পান্থনিবাসে। আজকে আমরা ওটিটিসি বাস বুক করেছিলাম নন্দনকানন আর বাদবাকি সাইড সিন যেগুলো হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, আর তার সাথে আপনার লিঙ্গরাজ মন্দির, আর যেগুলো আর কি সাইড সিন টুকটাক আছে সেগুলো আমরা ঘুরবো আজকে। সকাল 6:30 এখান থেকে বাস ছাড়ার কথা, আর লোক কম হলে এরা হচ্ছে বাসের বদলে ট্রাভেলার দিয়ে থাকে। তো আমাদেরও আজকে ট্রাভেলারই দেওয়ার কথা আছে, এসি ট্রাভেলার অসুরায় এসি ট্রাভেলার। তো সবাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখা চলে এসেছে। আমার মেয়ের এখনো ঘুমটা ভাঙেনি, ঘুম পাচ্ছে, বলছিল আমি আসবো না। তো যাই হোক, নন্দনকাননের জু আছে, তখন ওর খুবই ভালো লাগবে দেখলে সব কিছু। সবাই যাবো আজকে, পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে দেখো, কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো এবং অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো। তো চলো, আমার বাকি সবাই বাড়ি সেখানে এসে গেছে, তাদের সাথে একটু দেখা করি। হ্যাঁ, খেতে পারি না বাবা, ঘুম হয়নি, দুধ চা খাবো না, অম্বল হয়ে যাবে। মামা কই? মামা বাসে করে যাবো না, ট্রাভেলারে করে যাবো আজকে আমরা। বল, ঘুম ভাঙলো কখন? 5:10 ঘুম ভেঙে গেছে। আর মামা তো সকালবেলা উঠে সানরাইজ দেখতে চলে গেছিল। আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি আজকে কোনারক মন্দির, নন্দনকানন। তুমি কিছু বলো, কি বলবে? সকালবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা অ্যান্ড উষসীজ ড্রিম। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে, পুরীর সেকেন্ড ডে ভ্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমরা খুবই ভালো ঘুরছি। তো আজকে যেগুলো দেখার আমাদের, সেটা হচ্ছে নন্দনকানন, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, এসব আরও যে জায়গাগুলো ঘোরার আছে ভুবনেশ্বরে, সেই জায়গাগুলো আমরা আজকে ঘুরবো। তো চলো, সকালবেলায় ট্রাভেলার আমাদের এসে গেছে, ওটিটিসি ট্রাভেলার বুক করেছিলাম, উঠে পড়েছি এবং উঠে যেতে যেতে দেখো পৌঁছেও গেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। এটা হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন, স্যান্ড আর্ট মিউজিয়াম। তো চলো, আজকে কোথায় কোথায় যাব, কি কি ঘুরবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বাজে 7:24 মতন। আমরা চলে এসেছি, এখানে একটা মানে ছোটোখাটো দোকান রয়েছে যেখানে বাস নয়, ট্রাভেলার এসে তার করেছে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে তারপরে স্টেপ পয়েন্টগুলোতে আমরা যাবো। এই বাবা আই, মোবাইল লাগার জায়গা নেই, ব্যাগ কি নিয়ে বেরোতে বুঝি না, ওর কিসের দরকার ছিল, ওর জামা সুন্দর বসু।
চলো আমরা এখানে কি করছি বলো, আমরা ব্রেকফাস্ট করছি। কি খাচ্ছ? রুটি খাচ্ছে, আর এখানে পুরি সবজি নেওয়া হয়েছে দুধে, আর আমার ধোসা আসছে, মশলা ধোসা। এখান থেকে ব্রেকফাস্ট করে ফার্স্ট আমরা কোন পয়েন্ট যাচ্ছি? রামচন্দ্র মন্দির একটা টেম্পল এখানে আছে, ওখানে আমরা ফার্স্ট যাবো, তারপরে রাষ্ট্র পয়েন্টগুলো যাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় কীরকম কীভাবে ঘুরছি, কোনটা সুবিধা কোনটা অসুবিধা। আশা করি আমরা ব্লগটা দেখতে পারি, তোমরা যখন এখানে আসো তোমাদের একটু সুবিধা হবে। ভিডিওটা দেখতে থাকো। খাবো এবং এখান থেকে রওনা দেবো মন্দিরটা দেখার জন্য। চলে এসেছি ধবলগিরিতে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন তো এটা হচ্ছে একটা স্পট ধবলগিরি। এখান থেকে লিফটের ব্যবস্থা আছে ওপরে ওঠার জন্য, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য বেস্ট। তো চলে এসেছি ধবলগিরিতে, এখানে লিফটের ব্যবস্থা আছে, যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন বা পায়ে কোনো সমস্যা আছে তাদের জন্য এটা খুব অভিনব একটা প্রচেষ্টা। আমাদের একটু ওপর থেকে ভিউটা দেখাই। এখানে ভিউটা দেখো মামি, লিফট থেকে বেরিয়েই উপর থেকে নিচের দিকে ভিউটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এই হচ্ছে ধবলগিরির মন্দির, পিস প্যাগোডা। এটা পিস প্যাগোডা। দার্জিলিংয়েও এরকম একটা মন্দির আছে, পিস প্যাগোডা। দায়িত্ব পড়েছে ভাই। পিস প্যাগোডা আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আছে, দার্জিলিংয়েও একটা আছে। তো বেসিক্যালি এই মন্দিরটা হচ্ছে চাইনিজ টেম্পলের মতন একটা টেম্পল, গৌতম বুদ্ধের মন্দির। তো যাই হোক, এই মন্দিরের উপর থেকে তোমাদের দেখো এখানে দুটো সিংহ রয়েছে, মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর দেখো ওপর থেকে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। তোমাদের এর আগে আমি লিফট থেকে বেরিয়ে একবার এই ভিউটা দেখিয়েছিলাম, এখান থেকে দেখো আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো চলো, এই পিস প্যাগোডার পাশেই একটা শিব মন্দির আছে। তো তোমরা যদি এখানে ঘুরতে আসো অবশ্যই ওই শিব মন্দিরটাতেও একবার ঘুরে যাও। ভীষণই সুন্দর একটা ছোটোর মধ্যে শিব মন্দির আছে, শিবলিঙ্গটা খুব সাজানো গোছানো। তো চলো দেখাই, সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। পিস প্যাগোডায় ওঠার পরে এই লেফট সাইডের যে সিঁড়িটা দেখছো, এইখান দিয়ে নেমে
সাইডের একটা রাস্তা আছে, ওটা দিয়ে সোজা রাস্তাটা ধরে হেঁটে গেলেই ওই শিব মন্দিরটায় আমরা পৌঁছে যাব। এই দেখো সেই রাস্তাটা। তো এখান দিয়ে গিয়েই শিব মন্দিরে এই কয়েকটা সিঁড়ি উপরে উঠলেই শিব মন্দিরের ওই চূড়া দেখা যাচ্ছে, দেখো। তো চলো তোমাদের শিব মন্দিরটা ঘুরে দেখাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যে কটা মন্দির আছে একটু খেয়াল করে দেখবে, প্রত্যেকটা মন্দিরই কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা, এবং প্রত্যেকটা মন্দিরের দরজায় দুজন সিংহ বিরাজমান, সিংহদুয়ার বলা হয় যাকে। তো বেশিরভাগ মন্দিরের সামনেই আমি দেখেছি এই সিংহদুয়ার বিরাজমান, এবং বেশিরভাগ মন্দিরই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। মহাদেব মন্দির। বেলায় লাইট শোর ব্যাপারটা নেই, আমরা এসে সকালের দিকে এখন মোটামুটি 9টাও বাজে যায়, তো আমরা এটা দেখে চলে যাবো ওইদিকে। তো সাথে তখন ভিডিওটা সিগন্যালটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পিস প্যাগোডার ধবলগিরির মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি দেখো লিঙ্গরাজ মন্দিরে, যেটা এখানকার বিখ্যাত একটা শিব মন্দির, এবং যত মানে শিবলিঙ্গের মন্দির আছে তার হচ্ছে সব শিবলিঙ্গের রাজা হচ্ছে এই মন্দির। তো ভীষণই জাগ্রত এই মন্দির। দেখো এই মন্দিরটাও ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে। লিঙ্গরাজ মন্দিরে তো এটার ভেতরে না কোনো রকম মানে মোবাইল বা
ক্যামেরা অথবা লেদারের কোনো জিনিস অ্যালাউ নেই। তো এখানে পাশে একটা জায়গা আছে, উঁচু জায়গা, যেখান থেকে মন্দিরটার ফটোগ্রাফি করা যায়। তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি আসলে, এতটা হেঁটেছি, অনেকটা হাঁটা পথ, আর প্রচণ্ড রোদের মানে কি বলবো, মানে যে মন্দিরের উঠোনটা আছে না, মানে রোদে পুরো তেতে রয়েছে। তোমাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে যারা যারা লিঙ্গরাজ মন্দিরে আসবে, গাড়িতে জুতো খুলে যাওয়ার প্ল্যান একদম করবে না। অনেকেই পান্ডাদের অত্যাচারের জন্য গাড়িতে জুতো খুলে যায়, আমরাও তাই গেছিলাম, এবং তার জন্য যথেষ্ট ভোগান্তি হয়েছে। পুরো রাস্তাটা গরম, পায়ের তলা পুরো জ্বলে গেছে। তোমরা মন্দিরের বাইরেই একটা জায়গা আছে, ওখানে গিয়ে জুতোটা খুলবে। তো চলো তোমাদের মন্দিরটা দেখাই। এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই হচ্ছে মন্দিরের মেন চূড়া। এখানে একটাই বিশেষত্ব আছে, শিবলিঙ্গ, লিঙ্গরাজ, তাই জন্য সব লিঙ্গের বাবা, মানে সবার রাজা আর কি। তো সেখানে সব জায়গাতেই আমরা জানি বেলপাতা দিয়ে পুজো হয়, এখানে বেলপাতা তুলসী পাতা দুটো একসাথে পুজো হয়। তো চলো আমরা এবার গাড়িতে যাই, গাড়িতে গিয়ে বাকিগুলো দেখাচ্ছি, বাকি স্পটগুলো তোমাদেরকে শেয়ার করবো। এটা হচ্ছে একটা সাইড গেট আছে লিঙ্গরাজ মন্দিরে, সে একটা পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে আমি উঠে তোমাদেরকে মন্দিরটা দেখালাম। গেটটাও দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই গেটটা বন্ধ থাকে, এখান দিয়ে যাওয়ার নিয়ম নেই আর কি। এই হচ্ছে সিংহদুয়ার, এই হচ্ছে গেট। ঘুরতে ঘুরতে চলে এসেছি উদয়গিরি এবং খণ্ডগিরিতে। তো এই হচ্ছে খণ্ডগিরি। উদয়গিরিটা হচ্ছে এর উপরে গিয়ে আরও কিছুটা গেলে একটা মন্দির আছে সেই পাহাড়ের ওপরে, সেটা হচ্ছে উদয়গিরি। এই সোজা রাস্তাটা ধরে উপরে উঠে যেতে হবে, গিয়ে বিভিন্ন রকমের গুহা আছে, এখানে বিভিন্ন রকমের কেভ আছে, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তো দেখো অলরেডি উপরে চলে এসেছি, এবং উপর থেকে ভিউটা কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি খণ্ডগিরিতে, খণ্ডগিরির পাহাড়ের উপরে। আর দেখো ঠিক এই ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে আর একটা পাহাড়ে, এবং দূরে যে ওই সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে উদয়গিরির মন্দির। কিন্তু ওটা এতটাই উচ্চতায় যে বেশিরভাগ কেউই আমাদের মানে গ্রুপ থেকে কেউ যেতে পারেনি। কিছু মানুষ যাচ্ছে, অবশ্যই যাবে না, কিন্তু কিছু মানুষ যেতে পারেনি। তো আমরাও সেখানে যাইনি, আমরা এই খণ্ডগিরি অবধি এসেছিলাম। তো খণ্ডগিরির উপরে উঠে একদম টপে আমরা চলে এসেছি। তোমাদের সাথে আমি টপের থেকে পুরো চারপাশে ভিউটা শেয়ার করে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, চারপাশে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দৃশ্য ভীষণই সুন্দর, এবং এই মন্দিরটাও দূর থেকে অসাধারণ লাগছিল দেখতে। আমার মেয়ে কিছুটা উপর অবধি উঠে আর টপ অবধি উঠতে চাইছিল না, তো কিছুক্ষণ দেখো ওখানে বসেছিল, কিন্তু ওর বাবা বললো যে কেন ওখানে একা একা বসে আছিস, উপরে আয়। তো তারপরে ও একা একাই উপরে ওঠার চেষ্টা করছে। তো দেখো রাস্তা বুঝে পাচ্ছে না যে কোন দিক দিয়ে গেলে ও ঠিক মতন উঠতে পারবে, কিন্তু কোনো কারোর হেল্প ছাড়াই কিন্তু আস্তে আস্তে একা একা উপরে উঠে এসেছিলো টপ অবধি। তো দেখো ও কীভাবে ওপরে আসে।
তো তোমরা দেখতেই পেলে যে ও টপে এসে একটু বসলো এবং কিছুক্ষণ ফটো সেশন করছিল, এদিক ওদিক দাঁড়িয়ে ফটো তুলছিল। তো যাই হোক, আমাদের খণ্ডগিরি এবং উদয়গিরি দেখা কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব নন্দনকানন চিড়িয়াখানায়, যেটা হচ্ছে মেইন ডেস্টিনেশন। এখানকার নন্দনকানন চিড়িয়াখানা আমাদের আলিপুর জুয়ের থেকে, কলকাতা আলিপুর জুয়ের থেকে অনেকটাই বড়। ঘুরে দেখতে গেলে প্রায় সারাটা দিনই টাইম কেটে যায়, কিন্তু যেহেতু আমাদের হাতে টাইম কম আছে তাই জন্য আমরা অল্প সময়ের মধ্যেই নন্দনকাননে চিড়িয়াখানাটা ঘুরে দেখবো। তো দেখো, চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানার সামনের রাস্তাটায়। তোমাদেরকে দেখাই, সামনে রয়েছে একটা ফাউন্টেন, আর দেখতে সেটা অপরূপ সুন্দর লাগছে। এবং এই যে সোজা যে বিল্ডিংটা দেখছো, ওখান দিয়ে সোজা গিয়েই আমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তো ফাউন্টেনটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, অবশ্যই জানিও কেমন লাগলো। 12:30 গাড়ি, চলো। और बुजुर्गों का विशेष ध्यान रखें, अपनी नजर से ना हटाएं। সামনের যে গেটটা দেখলে, ওটা দিয়ে ঢুকে এসে কিছুটা পথ হেঁটে আসলে পরেই মেইন গেট এবং টিকিট কাউন্টার। তো দেখো, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানেই আমরা লাইন দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম। তো চলো ভিতরে যাওয়া যাক এবং দেখি কী কী দেখছি, কী কী আনন্দ করছি, কোন কোন পশু পাখি আমরা দেখলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যখনই নন্দনকাননের এই ট্রিপটায় ঘুরতে আসবে পুরী আসার পরে, অবশ্যই সাথে করে কিন্তু একটা ছাতা নিয়ে আসবে। আমরা যেটা একেবারেই ভুলে গেছিলাম, নিয়ে যাব ভেবেও আমাদের নিয়ে যাওয়া হয়নি, আলটিমেট শেষে আমরা ভুলে গেছিলাম। দেখো, রাস্তায় প্রচণ্ড রোদ, ছাতা ছাড়া তোমরা এখানে হেঁটে চিড়িয়াখানা ঘুরতে কোনোভাবেই পারবে না, ভীষণই কষ্ট হবে। আর একটা কথা হচ্ছে, তোমরা চেষ্টা করবে মে জুন মাসে পুরীতে না যাওয়ার, কারণ ওই টাইমটাতে না প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ, চারপাশটা ঘুরে ভালোভাবে দেখা যায় না দিনের বেলায়। বিকেলবেলায় অবশ্যই সমুদ্রের ধারে ভীষণই আরাম, মনোরম পরিবেশ, কিন্তু দিনের বেলাটা প্রচণ্ডই গরম, মানে এসি ছাড়া থাকার কোনো উপায় নেই। আমরা হোটেলে এসিতে ছিলাম, প্লাস আমরা যে গাড়ি ভাড়া করছি সেটাতেও এসিতে ছিলাম, কিন্তু যতই হোক নিচে তো নামতে হচ্ছে দেখার জন্য। তো দেখো, আমার মেয়ে চলে এসছে এখানে একটা ময়ূর দেখানোর জন্য। তো পরপর আমরা কি কি দেখেছি সবটাই শেয়ার করে দিচ্ছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চিড়িয়াখানার ভিতরে না এক ধরনের ছোট ছোট গাড়ি যায়, মানে একটা জায়গা থেকে, একটা মোড় থেকে পরের মোড়ে ছেড়ে দেয়, সেখানে কিছু জন্তু জানোয়ার একসাথে থাকে, সেগুলো দেখে আবার ওখান থেকে গাড়ি ধরে আবার পরের মোড়ে যেতে হয়। সিস্টেমটা এরকম, কিন্তু যে কেউ যে কোনো গাড়িতেই উঠতে পারবে একবার টিকিট কাটলে পরে। তো আমরাও দেখো সেই গাড়িতেই উঠে পড়েছি পরের মোড়ে যাওয়ার জন্য, এবং তারপরে চলে যাব সোজা জঙ্গল সাফারি করতে। এখানে 2-4টে যা পশু পাখি দেখে নিয়ে চলে যাব জঙ্গল সাফারি করতে, যেটা আমার মেন টার্গেট ছিল। আমি কোনোদিন জঙ্গল সাফারি করিনি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটা এসি বাস আছে জঙ্গল সাফারি করার জন্য, সেখানে আলাদা করে টিকিট কাটতে হয়। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই যে কীরকম লাগলো আমাদের জঙ্গল সাফারি। তো কিছু পশু পাখি দেখার পর গাড়িটা এসে আমাদের নামিয়ে দেয় জঙ্গল সাফারির মেন গেটে। এটা হচ্ছে জঙ্গল সাফারির মেন গেট। তো চলো দেখা যাক জঙ্গল সাফারির টিকিট কেটে
আমরা বাসে উঠে পড়বো এবং কী কী পশু পাখি সেখানে দেখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো কথা বলতে বলতে উঠে পড়েছি বাসে। দেখো, প্রথমেই যাবো একটুখানি হরিণ দেখবো এবং তারপরে আছে ডিয়ার সাফারি, আর লায়ন সাফারি, এলিফ্যান্ট সাফারি, বিভিন্ন রকমের সাফারি আছে। এক একটা সাফারিতে এরকম সামনে লক গেট আছে, সেই সাফারিগুলো কমপ্লিট করে বেরিয়ে এসে আর একটা সাফারিতে ঢুকতে হয়। তো চলো দেখাই তোমাদের কী কী দেখলাম। Haji Baba. Jurassic Park ঢুকলাম, বুঝলে যাবো না? ঠিক আছে, সামনে যা দেখতে পাবি বলবি। হ্যাঁ, বাদিকে দেখবি ডাইনিং হরিণ ছিল। Riding on the bus inside the safari is not guaranteed. এটা হরিণ হরিণ। ওটাগো এটা ময়ূর, এই তো ময়ূর। কি দেখালো? বড় একটা ওই যে পাতার গোড়ায়, ওই যে পাতার গোড়ায় দেখ, ওই যে হাত দেখা। থ্যাংক ইউ। ওই যে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছিস? আমার গেটের সামনে সিংহ আছে। কোথায় গেল? ওই জঙ্গলের মধ্যে হাঁটছে। ও আবার ঘাসের মধ্যে দিয়ে মুখই দেখাচ্ছে না। ও বিয়ারটা, বিয়ারটা, বিয়ারটা লুকিয়ে পড়ছে। কোথায়?
খাঁচা এটা। বিয়ারের জায়গায় বাদ করতে পারে। বাকি যারা কত দাঁড়িয়ে আছে পর পর। দেখো সামনে কাছে, সামনের কাছে দেখো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর হরিণ এবং প্রচুর ময়ূর এখানে ছিল। আর ভাল্লুকের তো ঝগড়া লড়াই তোমাদেরকে দেখালামই সাথে। আর এবারে দেখবো হচ্ছে সিংহ দেখলাম আর হরিণ দেখলাম, এবং হরিণ দেখার পরে চলে যাব একটু বাঘ দেখতে। বাঘ আর থাকবে বোধহয় সাদা বাঘ। তো এখানে দেখো কিছু হরিণ একসাথে খাবার দাবার খাচ্ছে। তো দেখে নিয়ে চলে যাব নন্দনকানন থেকে বেরিয়ে সোজা কোনারক মন্দিরে। তো চলো দেখতে থাকো। দেখতে পেয়েছিস? হ্যাঁ, বাঘ, চৌবাচ্চা, চৌবাচ্চা বাঘ। মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে প্রায়। তো চলো, নন্দনকানন ঘোরা শেষ। নন্দনকানন ঘুরে চলে এসেছি সোজা সূর্য মন্দিরে কোনারকে। আর দুঃখের বিষয় তোমাদের সাথে যেটা শেয়ার করতে পারছি না সেটা হচ্ছে সূর্য মন্দিরের পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি। কিছুটা তুলেছি, কিছু কিছু পোর্শন তুলেছি, কারণ আমার ফোনটা পুরো চার্জ আউট হয়ে গেছিলো। তো যেহেতু বেশি ভিডিও আমি এখানে তুলতে পারিনি, তো শেষে তোমাদেরকে কিছু ছবি অবশ্যই শেয়ার করে দেবো। ছবি দিয়েই আমার এই ভিডিওটা শেষ করবো, ব্লগটা শেষ করবো। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, কিভাবে টাইম কাটালাম এবং কি দেখলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে, কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। তো যাই হোক, আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে সারাটা দিন সব জায়গায় ঘুরে দেখতে গিয়ে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি কিছু ছবি দিয়ে। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলে আসবো পুরীর ডে 3 পার্ট 3 ভিডিও নিয়ে, তৃতীয় দিনের ভিডিও নিয়ে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এছাড়াও আরও পরবর্তী অনেক ব্লগ থাকবে আমার চ্যানেলে, যেমন রথযাত্রা আছে সামনে, তো সেই ব্লগও থাকছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার জন্য সবাইকে পাশে থাকতে হবে। তো চলো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, এবং অবশ্যই যদি পুরী যাও তাহলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখে এসো। তো টাটা, এখানেই আমার ভিডিওটা এন্ড করে দিলাম।